আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই কাটিং দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই যে হচ্ছে ঘাস কাটার পরে যেই ডগাটা রয়েছে সেই ডগা এই দেখতে পারতেছেন, এটা হচ্ছে ডগা। আর এটা হচ্ছে আপনার শুকনো পাতা। এটা এই যে দেখতে পাচ্ছেন শুকনো পাতাটা, এই পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে। যেমন ধান থেকে যে খ্যার হয়ে থাকে, খ্যারের মতো এই ঘাসের পাতাটা কিন্তু খাবে, সম্পূর্ণরূপে খাবে। এটা কিন্তু ছাগলে খাবে না, এটা গরুতে খাবে। আর এই যে দেখতে পারতেছেন যে ডগাগুলো অথবা যে পাতাগুলি আছে, এগুলা কিন্তু সম্পূর্ণরূপে ছাগল, গরু, ভেড়া, মহিষ, গারল সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। আর এই যে দেখতে পারতেছেন এখানে যেই কাটিং দেখতে পারতেছেন, এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটা খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। এর এক পিস কাটিং থেকে যদি আপনার কাটিং রোপণ করেন, এর যে কোনো এক পিস কাটিং রোপণ করেন, এক পিস কাটিং থেকে আপনার প্রায় প্রথমেই চারা গজিয়ে থাকবে, সর্বনিম্ন হলো আপনার 50টি চারা গজিয়ে থাকবে। তো একবার যখন কাটবেন, কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকবে এই ঘাসে। তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো দুধ ও মাংস উভয় বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি রোপণ করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।